আমার বড় আপু আসুক আর আমার ছোট বোন ঢাকার থেকে আসুক, এরা বেড়াইতে আসবে, যে কয়দিন থাকবে গোপালগঞ্জের পরোটা তাদের খেতেই হবে, কারণ গোপালগঞ্জের পরোটার স্বাদই ভিন্ন। আমাদের গোপালগঞ্জের বাতাসাপট্টি নারায়ণের পরোটা পাওয়া যায়, ঠিক আছে, সেইখানের পরোটা তো আমরা খাবোই। আর আমি আর আমার ছোট বোন একদিন দোকানে বসে অবশ্যই খাবো, এটা আমাদের মানে একটা রুটিনই হয়ে গেছে। তো শীতের দিন সকাল সকাল আমার বোন বলল যে চল আমরা পরোটা খেয়ে আসি। তখন আমরা দুই বোন আসলাম, এসে এই যে নারায়ণের পরোটা খেতে বসলাম। দেখেন যে কি মজা করে পরোটা ভাজতেছে তেলে। আর ভাই আমরা এখানে পরোটা খেতে আসলে তেলে ভাজা পরোটা খাই, ঠিক আছে, ওই তেল ছাড়া পরোটা খাবো তাহলে কেন এখানে আসবো, তাই না? তারপরে হচ্ছে জিলাপি আছে, ছানা জিলাপি আছে, এখানের রসগোল্লা আছে, মানে অপূর্ব মজাদার খাবার সব, ঠিক আছে। তো আমরা যে যা খাবো আমরা দুই বোন অর্ডার দিয়ে দিলাম। আমার ছোট বোন আবার গোপালগঞ্জের মিষ্টি তার খুব পছন্দ, সে সেই আগে মিষ্টির অর্ডার দেয়। এখন চলে আসলো পরোটা, এত গরম, পুরো তেলে ভাজা মচমচে গরম গরম পরোটা, মানে হাত দিচ্ছি, মানে লোভ সামলাইতে পারছি না, তারপরেও হাত দিয়ে ছেঁড়ার চেষ্টা করতেছি, আর গরম। আর হচ্ছে আমরা তরকারি নিছি, তরকারিটা তো অনেক মজা। তো আমি যখন ছোট ছিলাম, প্রাইমারি স্কুলে পড়তাম, তখন টিফিনে এখান থেকে 2টা পরোটা নিয়ে যেতাম। আর এর পাশেই আমার আব্বার একটা মার্কেট ছিল, সেখানে সন্দেশ বানাতো একজন, মানে আমাদের দোকান ভাড়া দেওয়া ছিল, ওই দোকানে একজন মিষ্টি বিক্রি করতো, সন্দেশ বিক্রি করতো, তার কাছ থেকে একটা মিষ্টি নিতাম। এটা ছিল আমার রেগুলার টিফিন। তো মিষ্টিটা কত ছিল আমার ঠিক খেয়াল নেই, কিন্তু পরোটা তখন 2 টাকা ছিল, আর এখন সেই পরোটার দাম 10 টাকা, ঠিক আছে। পরোটা কিন্তু সেম সাইজেরই। এই যে দেখেন আমাদের, মানে আমরা অনেক মজা করে খাচ্ছি দুই বোন। আমরা দুই বোন খুব হাসাহাসি করতেছিলাম, কী নিয়ে জানেন, ও প্রতিবার এসে মিষ্টির অর্ডার দেয় ওর নিজের জন্য, আমার জন্য দেয় না। তাই বলতেছি তুই নিজের জন্য মিষ্টির অর্ডার দিস, আমাকে দিস না কেন? তখন ও বলতেছে তোরা তো গোপালগঞ্জ থাকিস, সবসময় খাইস, খাওয়ার দরকার নেই। খুব হাসাহাসি করতেছিলাম আমরা।